চলছে তীব্র তাপপ্রবাহ, নাজেহাল গোটা নদিয়াবাসী। পথ চলতি মানুষের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক পুলিশের। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে 4টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে নদিয়া জেলাও। গোটা নদিয়া জেলায় তাপপ্রবাহ চলছে 40 ডিগ্রির আশেপাশে, আর তাতেই নাজেহাল গোটা নদিয়াবাসী। তীব্র রোদ্দুরের কারণে একদিকে যেমন রাস্তাঘাট শুনশান, অন্যদিকে যানবাহনের চলাচল অনেকটাই কম। তবে বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ যাতে রাস্তায় না বেরোয় তার জন্য বিশেষ সতর্কতা জারি করছে রানাঘাট পুলিশ জেলা। গত কয়েকদিন ধরে একইভাবে তাপপ্রবাহ থাকার কারণে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে রানাঘাট পুলিশ জেলার ট্রাফিকের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। পথ চলতি সাধারণ মানুষকে একদিকে যেমন সতর্ক করা হচ্ছে, অন্যদিকে তৃষ্ণা মেটাতে জলছত্রর আয়োজন করেছে ট্রাফিক পুলিশ। শ্বাসকষ্ট মোটামুটি প্রথম মাসে আগুনে ঘা ঘা করে মোটামুটি চোখ লাগছে গাড়িতে চলতে গেলে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সতর্কতা মানলে তো আবার এই যে আমি যে ভেটেরিনারি কাজ করি, এ তো টাইম যাতেই হবে, তা নাহলে তো সেই গরু বা ছাগল মৃত্যুর কানায় ঢুলে পড়ে। তা এখানে কি বলবেন ট্রাফিক পুলিশকে? কি চাইছেন এখন? বৃষ্টি হোক? সাধারণ মানুষকে ডেকে ডেকে খাওয়ানো হচ্ছে ঠান্ডা পানীয় জল, সাথে দেওয়া হচ্ছে তরমুজ। এছাড়াও গুড়ের বাতাসা ও এই তাপপ্রবাহের মধ্যে কিভাবে চলাচল করা উচিত সেই নিয়ে সতর্কতা করা হচ্ছে। একই চিত্র ধরা পড়ল নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘোড়ালিয়া বাইপাস মোড়ে। রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিক অলোক ভট্টাচার্যের নেতৃত্বে চলছে জলছত্র কর্মসূচি। একাধিক ট্রাফিক পুলিশের উপস্থিতিতে এই কর্মসূচি সকাল থেকেই চলে। তবে সাধারণ মানুষ জানাচ্ছেন পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানায়। প্রয়োজন পড়লেই তবেই রাস্তাঘাটে তারা বেরোচ্ছেন। আসলে প্রচণ্ড গরম পড়েছে, সাধারণ মানুষের প্রচণ্ড কষ্ট হচ্ছে যারা রাস্তায় বেরোচ্ছে। বিভিন্ন কারণে মানুষকে রাস্তায় বেরোতে হচ্ছে। আমাদের রানাঘাট পুলিশ জেলার সুপার সাহেব অর্থাৎ শ্রীকুমার সানিরাজ সাহেবের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় ট্রাফিকের পক্ষ থেকে জলছত্র আয়োজন করেছি এবং এই আমরা সাধারণ মানুষকে জল এবং এই ঠান্ডা তরমুজ বা বাতাসা এসব দিয়ে যারা প্রতীক রাস্তায় বেরোচ্ছে, যারা প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে যাচ্ছে, তাদের তৃষ্ণা নিবারণ করার চেষ্টা করছি। এই তাপপ্রবাহের জন্য আমরা মানুষকে সতর্ক করছি বিভিন্ন দিক থেকে, যা বলছি যাদের খুব প্রয়োজন ছাড়া কেউ যেন রাস্তায় না বেরোন, এবং যদি কেউ বেরোন তাহলে যদি কারো যথেষ্ট প্রিকশন নিয়ে বেরোন যাতে তাদের গরমে কোনো কষ্ট না হয়। এবং এই সময় যদি কারো শরীর খারাপ করে, নিকটবর্তী যদি কোনো ট্রাফিক পুলিশ থাকে বা কোনো পুলিশকে থাকেন, তারা সাহায্য নিতে পারেন এবং যতটা পারবেন তারা খাওয়াটা ছায় দাঁড়ানো, কারো শরীর খারাপ হলে। এবং আমরা এই জলছত্র বিভিন্ন যে জায়গাগুলো শুরু করেছি সেইগুলো আসুন আপনারা, আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের বলুন, আমরা যতটা পারবো। যেভাবে তাপপ্রবাহ বাড়ছে, এখন বৃষ্টি হলেই স্বস্তি মিলবে, না হলে এইভাবে চলতে থাকলে আরো অস্বস্তিতে থাকতে হবে বেশ কয়েকদিন। তবে আবহাওয়া দপ্তরের যে নির্দেশ ও যে সতর্কতা জারি করা হয়েছে তা নিয়ে ইতিমধ্যে চিন্তিত প্রশাসন। এখনো বেশ কয়েকদিন একই তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।